তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 আপনি যদি অন্যভাবে চিন্তা করেন, চাঁদ আর সূর্য দুইটাকে একসাথে কখনো আকাশে দেখেছেন? না ম্যাডাম, দেখি নাই। আই থিংক আপনার কাছে আমার অ্যান্সার লাউড এন্ড ক্লিয়ার। যান, দাঁড়ান। আমাদের বাঙালিদের আরেকটা অভ্যাস আছে, একটা পেলে আরো 10 পা এগোতে চায়, কিন্তু সে 10 পা এগোতে গিয়ে যেটা পায় সেটাও হারাতে থাকে। সো আপনি যে বিজ্ঞাপনটা পেয়েছেন সেটাই মনোযোগ দেন, নাহলে সেটাও হারাবেন। ম্যাডাম, আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। ছি 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 ছি, আমি কেন এত লোভী হইতে গেলাম? একটা বিজ্ঞাপন পাইছি, সেটাই ভালো মতো করতাম, তা না সূর্যের সাথে চন্দ্রও পাইতে হইব। আমার যখন কেমন লাগতেছে, নিজের কাছে নিজের খুব ছোট লাগতেছে। ম্যাডাম ম্যাডাম, আপনি আমার ক্ষমা করবেন, আমার এত বড় লোভী হওয়া উচিত হয় নাই। ম্যাডাম ম্যাডাম, আসি। আর একটা কথা ম্যাডাম, আপনার আব্বা আমার স্যার খুবই লাকি, খুবই ভাগ্যবান। স্যার আপনাদের মতো দুটো কন্যা পাইছি, দুটো রত্ন। আপনাদের মুখের ভাষা, মুখের কথা, আপনাদের বাণী কত যে অনুপ্রেরণা, কত যে মর্মস্পর্শী, মানে কি করে আপনার বোঝার বলুন ম্যাডাম। আসলেই আমাদের স্যার খুব খুব লাকি। ম্যাডাম একটা কথা, মানে আমি যে ওই চন্দ্রকন্যা বিজ্ঞাপনের জন্য আপনার রিকোয়েস্ট করছি, এটা বড় ম্যাডাম আপনি বুঝলেন না। আচ্ছা ঠিক আছে, বলবো না, যান। এখন নিজের যে কাজ আছে সেটা প্রপার মন দিয়ে করেন, যান। জি ম্যাডাম। সি 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 সি, কি লোভী আমি। সি, এত ওভার অ্যাক্টিং কিভাবে করে এরা? আপু এরে নিশ্চয় বিজ্ঞাপন বানাইতে। ফ্লপ বিজ্ঞাপন, ফ্লপ সূর্যকন্যার। গুরু, আপনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই বলেছি, কিন্তু বলার পর পুরোটা বুমেরাং হয়ে গেল। বুমেরাং হয়ে গেল? বুমেরাং হয়ে গেল মানে? গুরু, আমি আপনার প্ল্যানটা বললাম যে একটা ক্যামেরা থাকবে, সাথে ফেসবুক লাইভ থাকবে, সেখানে আপনি করজোড়ে আমার কাছে ক্ষমা চাইবেন, পুরো দেশবাসী সেটা দেখতে পাবে। যেই আমি বললাম, সাথে সাথে মানুষ না, সে মানুষ থেকে পশু হয়ে গেল, আমার উপর ঝাঁপিয়ে পড়লো। তখনই আমাকে পিষে ফেলতে চাইলো, কিন্তু আমার ভাগ্য ভালো, আমার মায়ের দোয়া ছিল, তাই আজ আমি এখানে বসে আছি। না হলে ওই কবরে গিয়ে আমার সাথে আপনার কথা বলতে হতো। কি তোমারে কইছিলাম না যে তারা যে ক্ষমা কালচারটাকে পুনরুদ্ধার করতে চায়? টোটাল জিনিসটা ফেক, পুরো ফেক জিনিসটাকে প্রমোট করতে চায়। তোমার একটা খোঁচা দিল, বললো সরি। তোমার গায়ের সাথে ধাক্কা লেগে গেল, বললো সরি। তোমার একটা থাপ্পড় মেরে দিল, পরে অনুশোচনায় বললো সরি। এদের টোটাল জিনিসটা হচ্ছে সাজানো নাটক, বুঝতে পারছো? গুরু, আপনি যা যা বলেছেন ঠিক তাই তাই হচ্ছে। আপনি তো আমার অন্তর্দৃষ্টি খুলে দিলেন গুরু। আরে মেয়ে, এগুলো তো আজকে থেকে চিনি না, ছোটবেলা থেকে চিনি। এরা হলো ক্রিমিনাল। তাদের এই ক্রিমিনালগিরি ঢাকার জন্য তারা নানান মহৎ কাজে লিপ্ত, বাট পুরাটাই হচ্ছে একটা ফেক নাটক। তাহলে গুরু, এখন আমি কি করব? এখন তুমি যেটা করবা, এই যে তুমি হুটহাট করে আমার সাথে দেখা করতে আসো, এই দেখাটা করবা না। সাবধান, তোমারে বললাম না
যে আশেপাশে টিকটিকি আছে, টিকটিকি ঘোরাঘুরি করতেছে। এই শোনো, আশেপাশে নিশ্চয়ই কোনো এক টিকটিকি খোঁজ খবর লইতেছে। তুমি করবা কি, আমার কাছে আর দেখা করতে আসবে না। আমি তোমার ব্যাপারটা নিয়ে ভাবতেছি, যা কিছু হবে আমি সাথে সাথে তোমাকে জানাই দেবো। খবরদার, আমার অনুমতি ছাড়া তুমি আমার সাথে দেখা করতে আসবে না। ক্লিয়ার? ঠিক আছে গুরু, বোঝা গেছে জিনিসটা? বুঝতে পেরেছি। সাবধান, ডাইনে বামে টিকটিকি। যাও। ঠিক আছে গুরু, আসি। তোমার জিনিসটাই তো ভাবতেছি, ভাবনাই তো করতেছি। মিস্টার মাসুদ বিন করিম, সরি কবি মাসুদ বিন করিম, আপনাকে তো সূর্যকন্যা নারিকেল তেলের স্ক্রিপ্ট লিখতে বলা হয়েছিল। কুমকুম আমাকে বলছিল আপনি স্ক্রিপ্টের ভিতরে এতখানি অন্ধকার ঢুকিয়ে দিয়েছেন। আসলে কি অন্ধকার ঢুকিয়ে দিয়েছেন? কেন এটা? ম্যাডাম, চুল তো কুচকুচে কালো, অন্ধকার। দেখেছেন ম্যাডাম, উনি এখনো অন্ধকারেই পড়ে আছেন। আমরা না অন্ধকার থাকতে চাই না। আমার যে ব্র্যান্ডটা আছে দেখতে পাচ্ছেন, জি, ধবধবে সাদা একটি তেল, নারিকেল তেল। তো আমার স্ক্রিপ্টটা হবে এরকম ধবধবে। আমরা আলোর মধ্যে থাকতে চাই, আলোর বাইরে অন্ধকার নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমরা এখন এই যুগে একটা এমন হিট বিজ্ঞাপন করতে চাই যার মাধ্যমে আমার প্রথম ডেবিউ হচ্ছে। আপনি তো জানেনই যে এটার মডেল হিসেবে, ব্র্যান্ড মডেল হিসেবে আমি থাকছি, সূর্যকন্যা নিজেই থাকছে। তো আপনার স্ক্রিপ্টটা আর একটু বেশি ডিফারেন্ট হওয়া উচিত না? না, ঠিক আছে ম্যাডাম, কিন্তু প্রশ্ন হলো যে অন্ধকার না থাকলে তো আলোরও তো কোনো অর্থ নেই। আপনাকে মনে হয় ক্লিয়ার করে বুঝাতে পারছি না। আমরা অন্ধকার ব্যাপারটা তো যাবই না। আমরা এই যুগে যেরকম হিট নারিকেল তেলের বিজ্ঞাপনগুলো হচ্ছে, আপনি দেখেন কিনা আমি জানি না, বাট আপনাকে এটা নিয়ে স্টাডি করতে হবে। এই সমস্ত বিজ্ঞাপন এই দেশের বাইরের বিজ্ঞাপন থেকে ডিফারেন্ট হইতে হবে। কারণ এখানে আমি মডেল, এখানে আমাকে ফোকাস করতে হবে এবং আমার তেলকে ফোকাস করতে হবে। অন্ধকারের কথা এখানে আসবেই না। ম্যাডাম বলেন। আমি বলি যে মানে এরকম বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট ভাববাদী মানুষকে দেন কবিকে দিয়ে না কবিতা লেখা যায়, এই বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লেখা সম্ভব না। আমার মনে হয় ম্যাডাম আমরা একজন বাস্তবসম্মত একজন রাইটার নিয়ে আসি, যিনি কিনা দুর্দান্ত একটা স্ক্রিপ্ট লিখবে, আর তারপর ম্যাডাম কিভাবে গুলি হবে, গুলি ফুটবে, আর আপনি কি করে জনগণের ক্রাশ হবেন সেটা জাস্ট তুলির ব্যাপার। আসলে কুমকুম নিজের কথাটা বলে দিয়েছে। আমি আসলে আপনি আমাদের সিনিয়র এমপ্লয়ি দেখে কথাটা বলতে চাচ্ছিলাম না। বাবা যেহেতু আপনাকে এখানে অ্যাপয়েন্ট করেছে, আমি চাচ্ছিলাম না যে আপনার জায়গায় আমরা একটা প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার নিয়ে আসি। তো মিস্টার করিম, আপনি কি এই যুগের একটা ট্রেন্ডি স্ক্রিপ্ট আমার এই নারিকেল তেলের জন্য লিখবেন, নাকি আমরা বাইরে থেকে একটা ভালো স্ক্রিপ্ট রাইটার হায়ার করবো? না, বাইরে থেকে কোনো দরকার নেই ম্যাডাম। সূর্যকন্যা মানে রোদের মতো চকচকে একটা আলোর স্ক্রিপ্ট আপনাকে আমি দিব তাড়াতাড়ি। ম্যাডাম, আপনাকে একটা কথা বলছি, আপনার তো সার্টিফিকেটের ওজন অনেক ভারী, আমার তো কোনো সার্টিফিকেট নেই। মানে আপনি আমাকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথাগুলো না বললেই পারতেন ম্যাডামের সামনে। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হয়ে যাচ্ছে। দেখেছেন ম্যাডাম, আপনি বুঝলেন, আমি বুঝলাম, কি হলো? যা তাই। আমি নিশ্চিত উনি আবার অন্ধকারের স্ক্রিপ্টই লিখে নিয়ে আসবে। আমি বুঝতে পেরেছি, বাট আমি ওনাকে একটা সুযোগ দিতে যাচ্ছিলাম। যেহেতু উনি অনেক পুরনো একটা এমপ্লয়ি আর আমার বাবার খুব ক্লোজ, দেখি উনি লেখুক। যদি না হয় তাহলে তো আমাদের অনেক অপশন আছেই। আমরা মার্কেটে অনেক ভালো স্ক্রিপ্ট রাইটার পাবো, সেটা দিয়ে তৈরি করে ফেলবো আমার স্বপ্নের সেই বিজ্ঞাপনটা, আর যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবো আমি। গুরুজি, আপনি যেভাবে যেভাবে বলেছেন আমি ঠিক সেই রকমই করে গেছি, কিন্তু এর মধ্যে কি যেন একটা ঝামেলা আছে। কি ঝামেলা? মানে আপনি বলেছিলেন রাস্তার মোড়ে গিয়ে 2 থেকে 4 জন লোক থাকবে বা তারও বেশি থাকবে লোক, তাদের সামনে হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইবে। কিন্তু ওরা কি বললো জানেন? কি? ওরা বলল বড় একটা মাঠের সামনে বিশাল একটা মঞ্চ করে হাজার হাজার জনতার সামনে হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইবে। বাহ, আমি তোমাকে ছোট্ট একটা পরিকল্পনা দিলাম। এই যে ধরো যে একটা রাস্তা, রাস্তার মাঝখানে তোমার কাছে তারা ক্ষমা চাইবে, কিছু লোক থাকতে পারে সেখানে, কোনো অসুবিধা নেই। তারা কি করলো, আমার এই ছোট্ট পরিকল্পনাকে বাদ দিয়ে বড় একটা পরিকল্পনা করলো। পরিকল্পনাটা কি?
পরিকল্পনাটা হলো যে এই যে রাস্তার পরিবর্তে তারা বিশাল বড় একটা মাঠ, বিশাল বড় একটা মঞ্চ, হাজার হাজার লোক, লাখ লাখ লোক গিজ গিজ করবে, এই লোকগুলোর সামনে তোমার কাছে তারা ক্ষমা চাইবে। এই যে তারা আমার ছোট্ট পরিকল্পনা বাদ দিয়ে বড় একটা পরিকল্পনা সাজালো, তার মানে কি এখানে বিশাল বড় একটা ষড়যন্ত্র লুকায়িত আছে। গুরু, আপনি সত্যিই গুরু। ওরা যখন এই কথাটা বললো না, আমার তখন মনে হলো এর ভেতর কোনো ষড়যন্ত্র আছে। তাই আমি কি বলেছি জানেন? কি বলেছি? যে আমি আর একটু ভাবি, চিন্তা করি, তারপর জানাবো। এখন কি করতে পারি গুরু? এই যে তারা আদি থেকে কি করছে জানো? ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে যাচ্ছে। এটা আজকে থেকে না, ধরো যে আমাদের যে হাজার হাজার বিঘা জমি, এই জমি থেকে এক খণ্ড জমি তারা কিনতে চায়, কিন্তু আমার বাবার কাছে তারা পারতেছে না। আমার বাবা তেল দেওয়ার লোক পছন্দ করে না। রাইট 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 গুরু, সবই বুঝতে পারলাম। তাহলে তাহলে এখন আমি কি করব? স্ট্রেট তুমি না করে দিবা, বলে দিবা যে এত লোকের সামনে মাপ চাইতে হবে না। স্ট্রেট 4 রাস্তার মাথায় 2-4 জন লোক থাকতে পারে, তাদের সামনেই তারা যেন মাপ চায়, এত লোকের কোনো দরকার নেই। ঠিক আছে? আর একটা কথা মনে রাখবা, সাবধান। এই যে তুমি আমার সাথে কথা বলতেছো, বুদ্ধি পরামর্শ নিচ্ছ, খেয়াল করে দেখো ওদের টিকটিকি কিন্তু আশেপাশে আছে। টিকটিকি? হ্যাঁ, টিকটিকি। সাবধান, টিকটিকি কিন্তু সবকিছু শুনতেছে, শুনে তাদের কাছে কথা লাগাবে। এই টিকটিকি যখন দেখবা, থাপ করে ধরবা, ধরে পাটাং করে পাড়া দিয়ে মেরে ফেলবা। কি বলছেন গুরু? ওই দেয়াল থেকে টিকটিকি ধরবো, পায়ের নিচে ফেলবো, তারপর পিষে মারবো? আরে টিকটিকি তো মানুষ না, ও তো কানে শুনতে পায় না। তুমি তো এই টিকটিকির মিনিংটাই বুঝলা না। এটা আধ্যাত্মিক লাইনের কথা। মানুষ যখন থেকে গুহায় বসবাস করত, ঠিক তখন থেকে, এই আদি থেকেই এই টিকটিকি মানুষকে ডিস্টার্ব করে আসছে। টিকটিকি থেকে সাবধান কিন্তু, সাবধান এই টিকটিকি থেকে। খালুজান, আজকে মনে করুন যে বিশাল একটা কাম করে ফেলাইছি। ওরে বাপরে বাপ, তুই বিশাল একটা কাজ করে ফেলেছিস। কি কাজ করেছিস? আপনি শুনলে খুব খুশি হয়ে যাবেন। বললাম না, অনেক বড় একটা কাম করে ফেলাইছি। আরে সেই বড় কাজটা কি সেটা বল একটু শুনি। বড় কাজটা হচ্ছে কি, মনে করেন যে আমি একটা বীরের মতো কাম করে ফেলাইছি। আরে তারিখা এক কথা বারবার পেঁচাচ্ছে, বড় কাজ করেছি, বীরের মতো কাজ করেছি। কি কাজ করেছিস সেটা বল। খালুজান, ওই যে টি লেখাটা কম, আর কথাটা তো আমার শুনবেন আগে। বল। টি লেখাজা কোম্পানির লোকজন আমাকে ডাকেছিল, শুনে নেন। ডাইকে করছিল কি, যে তার কোম্পানি আমি যেন মডেল হই। তুই এবার তিলে খাজা কোম্পানির মডেল হয়ে গেলি? আরে খালুজান, শুনেন না কথাটা। কি মডেল তো আমি হই নাই। আমার করছে যে আপনি মডেল হলে এইটা হইবেন, ওইটা হইবেন, ভাইরাল হয়ে যাবেন, তারপর কি কি সব কয়ে যে ইউটিউব আমি তো বুঝি না খালুজান, হয়ে যাবেন। আমি বুঝি না, কোনোদিনও না। আমার খালুজান যে জিনিস পছন্দ করে না, আমার যে জিনিস করতে নিষেধ করে দিয়েছে, আমার জীবন বাড়া গেলেও আমি সেটা করব না। এরপর কি করছে জানেন খালুজান? কি? আমার গোপনে ডেকে নিয়ে গেছে। কি? হ্যাঁ, ডেকে নিয়ে যায় 10 লাখ টাকা সাধেছে। কি? হ্যাঁ, ছাপা ছাপা না খালুজান, আমার কয়েছে যে আপনি যদি মডেল হন, তাহলে এই মডেলের পারিশ্রমিক হিসাবে আপনি এই 10 লাখ টাকা পাবেন। আমি তখন কি করলাম জানেন খালুজান? বললাম যে রাখেন আপনি 10 লাখ টাকা। ওই টাকার পর আমি লাত্তি, না বেয়াদবি নিয়ে না, লাত্তি মারে দিয়ে আমি একদম বুক ফুলা টান টান হয়ে হাঁটতে হাঁটতে চলে আইছি। তুই আমাকে ভুল প্রমাণ করে দিয়েছিস। তুই লোভী না, তোর মধ্যে নীতি আছে। তোর মধ্যে যেটা আছে সেটা হলো দৃঢ়তা। এই দারিদ্রই হচ্ছে তোর দৃঢ়তা, ইস্পাত সম দৃঢ়তা, যে দৃঢ়তা নিয়ে তুই তোর জায়গায় দাঁড়িয়ে আছিস। সাধে কি কবি নজরুল বলেছিলেন, ও দারিদ্র তুমি মনে করেছো মহান, তুমি মনে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান। আয় আয় আয়, তোকে ওর মুখে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আয় আয় আয়, আরে আয় না, আয় আয়।
হঠাৎ করে বুকে চাপ উঠলো কেন বুঝলাম না, অন্য সময় বুকে নেব। হ্যাঁ যা। জি আসি গেল স্যার। হায় আসসালামু আলাইকুম। হে দারিদ্র, তুমি মনে করেছো মহান, তুমি মরে দাঁড়িয়েছো খ্রিস্টের সম্মান। তিলে খাজা। সত্যি বলতে কি, আমি অনেক ভেবে দেখলাম আপনার ব্ল্যাক ডায়মন্ড চাচ্চু সত্যি রাইট। কারণ সে যদি লাইভে এসে, আই মিন ফেসবুক লাইভ কিংবা ভিডিওতে আমার কাছে হাজার হাজার মানুষের কাছে, কোটি কোটি মানুষের কাছে ক্ষমা চায়, তাহলে আপনাদের কোম্পানি ধুলিস্যাৎ হয়ে যাবে, একেবারে চুরমার করে ভেঙে ধুলিস্যাৎ হয়ে যাবে। না না, এটা হতে দেয়া যায় না। আপনার চাচ্চুই একদম ঠিক, রাইট। বাহ, টু গুড। আমার খুব ভালো লাগছে যে আপনি ভেবেছেন আমাদের তিলেখাজা অয়েলের কোম্পানি নিয়ে, আমাদের পরিবার নিয়ে, আমার চাচুকে নিয়ে আপনি এতটা ভেবেছেন। এটা শুনতে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। মানে আসলে কি করা যায় আমাকে একটু বলবেন, যে মানে এটা অল্টারনেটিভ কি হতে পারে, বিকল্প কি হতে পারে, আপনি একটু বলেন না। দেখুন, আপনি যতবারই কোনো বিষয় নিয়ে যাচ্ছেন চাচুর কাছে, চাচু রেগে যাচ্ছে। অ্যাজ লাইক, আপনি তো জানেন আমার চাচু একটু রাগে, একটু বদমেজাজি। তার উপর আপনি প্রথম যেটা চেয়েছিলেন, যে একটা জনসভার আয়োজন করতে, চাচু এটাতে রাজি হয়েছে। আবার এখন আপনি বলছেন লাইভ করতে, এটাতে চাচু রাজি হচ্ছে না। আমি না আসলে বুঝতে পারছি না কি করা উচিত। আপনি বলেন তো, মানে এমন কিছু একটা আপনি করেন বা ব্যবস্থা করেন যেটায় আপনিও সন্তুষ্ট থাকবেন আর আমার চাচুরও আত্মসম্মান ঠিক থাকবে। না মানে এমন কি হতে পারে কিনা, মানে আমি সরি টু সে, আপনার চাচুকে আসলে মানে হয় না লাইভ টাইপ করার ব্যাপারটা আমার বলা উচিত হয়নি। মানে আমরা আগে যেটা ভেবেছিলাম যে স্টেজ থাকবে, অনেক মানুষ থাকবে, সেখানে স্টেজে এসে আপনার চাচু আমার কাছে ক্ষমা চাইবে, আমরা সেই পথটাই বেছে নিই, মানে আগের পথটাই বেছে নিই। এতে করে আপনাদের আত্মসম্মানেরও হানি হলো না। ওয়াও, দ্যাটস আ গ্রেট আইডিয়া। থ্যাংক ইউ। আপনি জানেন, আপনি যে এতক্ষণ কথা বলছেন, আমি আপনার মাথা থেকে পা পর্যন্ত মানে ফার্স্ট টু লাস্ট সবকিছু অবজার্ভ করেছি। আর অবজার্ভ করে কি পেয়েছি জানেন? কি? পলিটিক্স। পলিটিক্স পলিটিক্স? আপনি আমার সাথে, আমার ফ্যামিলির সাথে পলিটিক্স করছেন। আপনি সব কি বলছেন? পলিটিক্স আর আমি? না না না, কোথাও আপনার একটা ভুল হচ্ছে। আমি কেন পলিটিক্স করব? আমার ভুল হচ্ছে? এক্সকিউজ মি, আপনি একটা সামান্য মডেল, আপনার খেলার জায়গাটা না এইটুকু। আর আমি একটা কোম্পানির ডিরেক্টর, তিলেখাজা অয়েল মিল কোম্পানির ডিরেক্টর। সো আমার ব্যবসায়ী পরিসর অনেক বড়। আপনার মতো মডেল আমাকে বলছে আমার ভুল হচ্ছে। ভুলটা আপনার হচ্ছে। আর আপনি কি ভাবছেন আমার চাচু, ব্ল্যাক ডায়মন্ড চাচু, তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের একজন ডিরেক্টর, সে এসে আপনার মতো একটা সামান্য মডেলের সামনে ক্ষমা চাইবে জনসমক্ষে? মানে এটা আপনি ভাবেন কি করে? ও মাই গড, আমি না জাস্ট আপনাকে আমার চোখের সামনে নিতে পারছি না। আপনি যেতে পারেন, যান। 10 লাখ টাকা ফেরত দেওয়ার একটা গল্প সাজায় গোছায় তোমার সামনে প্রেজেন্ট করবো, আর তুমি বিশ্বাস করে ফেললা? বিয়ে তোমার করতেই হবে, বিয়ে করা ছাড়া কোনো উপায় নাই। কদিন পর তার বিয়ে করার সময় থাকবে না, এখন সময় আছে, বিয়েটা করে ভালো। যতদিন না প্রমাণাদি হাজির করতে পারতেছে ততদিন ওই বাড়িতে থাকতে পারবে না। তেল দেওয়া তেল নেওয়া আমার জীবনে কোনোদিন নাই, কোনোদিন থাকবে না। মানে একটা দায়িত্বের কথা বলতে হবে, একটা দায়িত্ব নিতে হবে। আমি কি দায়িত্ব নিব বাবু? আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, 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 তেল সারা দেন না। একদিন চলে না রে তেল সারা, শাক ভাজি তরকারি লারা সারা, পরোটার